তো মানুষের মধ্যে প্রবেশ করে ভগবানের অনুরূপ মনুষ্য দেহ পেয়ে আমরা সেই মান্যতা, আমাদের সেই সৃষ্টির শ্রেষ্ঠত্ব আমরা রেখেছি তো? এই প্রশ্ন করেই বেশি দূর এগোবো না। যে ভগবান আনন্দ পেয়েছেন আমাকে সৃষ্টি করে, আমার মাঝে ভগবান প্রকাশ হয়ে তিনি আমার সাথে খেলেছেন। আচ্ছা, ব্রহ্মা যখন বললেন প্রভু মানুষই যখন একমাত্র তোমার শ্রেষ্ঠ জীব, আনন্দের উৎস, তখন আর যত প্রাণীকে সৃষ্টি করেছে আমি সবকে নিশ্চিহ্ন করে দেই। বুঝতে পারছেন কথা? ব্রহ্মা বলছেন মানুষের মধ্যেই যখন তোমার পূর্ণ প্রকাশ আনন্দ, তখন অন্য জীব জগতে রেখে লাভ কি? অন্য যাদের সৃষ্টি করেছি সবাইকে আমি নিশ্চিহ্ন করে দিই? বলে না ব্রহ্মা, ওদেরও দরকার। বলে কেন জানো? এই শ্রেষ্ঠ মানুষ যার হৃদয়ে আমি বসে আছি, স্বয়ং ভগবান যার হৃদয়ে আছে, আমাকে হৃদয়ে পেয়েও, আমার শাস্ত্র পেয়েও, আমার সাধুগুরু বৈষ্ণব পেয়েও, আমার হরিনাম হরিকথা পেয়েও যারা এই মান্যতা দিল না, সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষের কাজ করলো না, তারা পুনরায় আবার শুকর কুকুরে ফিরে যাবে। এই জন্য ওই শরীরগুলো নষ্ট করো না, ওদের মধ্যে আবার এরা ঢুকে যাবে। যদি ওরা মানুষের মতো কাজ না করে, নিজের উদ্ধার না করে, ব্রহ্মা জেনে রেখো আবার ওরা ওই জনিতে যাবে। এই জন্য ওই সৃষ্টিটা তুমি নষ্ট, আমি আগামী জন্ম মানুষ হওয়ার হব তো? একথা নিশ্চিত করে বলতে পারবেন যে বিল্বমঙ্গল আবার আগামী জন্মে মনুষ্য শরীর পাবে? শুকর কুকুরেও যেতে পারি। এই জন্য আসুন, মনুষ্য জন্ম যখন পেয়েছি, এমন জীবন, এমন চরিত্র গঠন করি যাতে পুনরায় আবার মানুষ হওয়ার দাবি করতে পারি, পুনরায় আবার সৃষ্টির শ্রেষ্ঠত্ব দাবি করতে পারি। এই জন্য ভগবান বললেন মানুষ হও। মানুষ হওয়ার জন্য স্রষ্টার সৃষ্টিতে সাধনা করো, আর সেই সাধনা মাত্র 6টি গুণ অর্জন করতে বলেছেন। সংক্ষিপ্ত একটু স্পর্শ করে পাঠ বিশ্রাম। সেটি হলো, ভগবান বলেছেন 6টি গুণ অর্জন করলেই এই মনুষ্যত্বের দাবিদার তুমি, এই মনুষ্যত্বের পূর্ণ প্রকাশ বিকাশ তুমি। আর জেনে রাখো, আমিও যখন জগতে অবতীর্ণ হই ভগবান রূপে, তখন তোমারই মতো রূপ নিয়ে যাই। কারণ আমার সর্বশ্রেষ্ঠ প্রিয় হলো এই মনুষ্য রূপ। তাই ভগবান মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রূপে যখন এসেছিলেন, সৃষ্টির কল্যাণেই এসেছিলেন, কিন্তু মানুষ আনন্দ পায়নি। এটি কিছু মনে করবেন না। এখন যদি বরাহ রূপ ধরে ভগবান আমাদের মাঝে অবতীর্ণ হয়, মিশতে পারবেন? গলা জড়াজড়ি করে আনন্দ পাবেন? একটু কথা বলি, ভগবান যদি এখন বরাহ অবতার মধ্যে আসে, আমার মনে অর্ধেক লোক পালিয়ে যাবে এর মধ্যে বরাহ ঢুকলে। তার কারণ ভগবানকে বলি, ভগবান তুমি যদি আমার মতো হয়ে আসতে পারো, তাহলে তোমায় গলায় জড়াতে পারি, আনন্দের খেলা খেলতে পারি, কিন্তু তুমি শুকর রূপ ধরে আসলে তোমার সাথে আমার মিলবে? ভগবানও দেখেছিলেন, অনুভব করেছিলেন, আমি মৎস্য হয়ে গেছি, কুর্ম হয়ে গেছি, বরাহ হয়ে গেছি, আমিও ওদের আনন্দ ঠিক দিতে পারিনি, আনন্দ আমিও পাইনি। তাই যাতে তোমার সাথে আমার মিলন হয়, তোমার সাথে আমার একত্বতা হয়, যাতে তোমাতে আমাতে মিলেমিশে আনন্দের সুরসঙ্গীতে ভাসতে পারি, তাই আমি ঠিক তোমার মতো রূপ নিয়েই তোমার পাশে এসেছি, রাম হয়ে, কৃষ্ণ হয়ে, গৌরাঙ্গ হয়ে। এটা কত বড় মান্যতা! ভগবানও যখন পরিপূর্ণ রূপ নেন, সর্বোত্তম নর বপু, এই নররূপ নিয়েই আমাদের মাঝে আসেন। এই জন্যই তো আমাদের মিলন হয় তার সাথে। তোমার মাঝে আমার প্রকাশ, তাই এত সুমধুর। তা আমার মাঝে ভগবানের প্রকাশ 6টা গুণের দ্বারা হবে। সেই 6টি গুণ আমি গীতার 16 অধ্যায় দৈবাসুর সম্পদ যোগে একটু স্পর্শ করে যাই। প্রথমে কি বলেছেন? 6টা গুণ একটু ধ্যান দিন। ঘুম আসছে অনেকের, অলসতাও আসতে পারে, একটু ধ্যান দিন। প্রথমে হলো তেজ। দৈবী সম্পদের মধ্যে একটা মানুষের পরিপূর্ণতা রূপ নেওয়ার মধ্যে কয়টি গুণ থাকবে? 6টা। তার মধ্যে প্রথমে হলো তেজ। তেজ কাকে বলে? তেজ মানে ক্রোধ।
পাশে গেলেই যে ক্ষেপে ওঠে, রেগে ওঠে, ভয়তে কেউ যায় না, এই তেজ নয়। শুনে রাখুন, যাদের হৃদয় যত শুদ্ধ, যাদের ভাব যত শুদ্ধ, যাদের হৃদয় যত নির্মল, যাদের হৃদয়ের মধ্যে ভগবত ভজন সর্বদা সর্বদা চিন্তন, ধ্যান, অনুধ্যান এসব হয়, সেই শুদ্ধ ভজনানন্দী, ভজনশীল, ভগবানের নাম মননকারী সচ্চরিত্রমানের পাশে গেলে কি হয় জানেন? তার শরীর থেকে একটা দিব্য পবিত্র তেজ স্ফুরণ হয়, একটা তেজ স্ফুরণ হয়। এই তেজের ক্ষমতা কি জানেন? এই তেজ এমন, ওই বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ মানুষের কাছে গেলে যে দৈবী সম্পদ রূপ যে তেজটা আসে, এই তেজের ক্ষমতা হলো আসরিক ভাবাপন্ন ব্যক্তিও, কুচিন্তাপরায়ণ ব্যক্তিও তার পাশে গেলে সেই সময়ের জন্য তার ভিতরে আসরিকতা, পাশবিকতা এবং কুচিত্ত বৃত্তিও শুদ্ধ হয়ে যায়, অসৎ চিন্তা করতে সে আর সক্ষম হয় না। সাধকদের সম্পদ কি? আচ্ছা, যিনি সাধনা করে সিদ্ধি লাভ করেন তার হাত চারটে হয় কি? একটু কথা বলুন। তার গায়ের রং কালো থেকে পরিষ্কার হয়ে যায় কি? তার পা আর দুটো বাড়ে কি? তো যারা অভক্ত তাদেরও যেমন দুটো হাত, একটা মাথা, দুটো পা, সাধকদেরও তাই। পার্থক্য কি হলো? সাধকের ভজন অনুভূতিটা তার এমনি করে একটা দিব্য তেজের স্ফুরণ করে যে তার পাশে গেলে অশুদ্ধ চিন্তা পরায়ণ ব্যক্তিও শুদ্ধ চিন্তা করতে বাধ্য হয়। অশুভ চিন্তা নিয়ে গেলেও তার ভেতরে শুভ চিন্তার, তার সব থেকে প্রমাণ আপনারাই। আপনাদের মুখ দেখে আমার মতো নর্দমার কীট, অসংস্কারপূর্ণ মানুষ, এখন আমার মনে কোনো সংসার চিন্তা, কোনো কুচিন্তা আসছে না। কত মায়েরা সামনে বসে আছে, কত সুন্দর রূপমাধুর্য নিয়ে আসে, কিন্তু সবাইকে এখন রাধারানীর স্বরূপ মনে হচ্ছে, রাধারানীর অংশ মনে হচ্ছে। এর একটাই কারণ, যারা ভজন করে, যারা সাধন করে, তাদের শরীর থেকে একটা দিব্য তেজের স্ফুরণ ঘটে। ওই সাধনা তপস্যার দ্বারা এমন কি হয় জানেন? এরা মারা গেলে এদের অঙ্গের জ্যোতি আরো বেড়ে যায়। এরা মৃত্যুবরণ করলে এদের মুখের সৌন্দর্যটা আরো বেড়ে যায়, যেন মায়ের কোলে কোনো শিশু ঘুমিয়ে আছে। তাদের চেহারা বিকট হয় না, বিরূপ হয় না। এর একটাই কারণ, ভগবত ভজন করতে করতে, সৎ ব্যবহার করতে করতে, সৎ চরিত্রের অনুশীলন করতে করতে তাদের ভিতরে একটা দিব্য তেজ দেখা যায়। এই তেজ অর্জন করাই হলো দৈবী সম্পদের প্রথম। এই জন্য দেখবেন কারো পাশে গেলে হঠাৎ করে চিত্তের ভিতরে প্রসন্নতা আসে, হঠাৎ করে চিত্তের ভিতরে অশুভ ভাব দূর হয়ে একটা শুভ ভাবের উদয় হয়। এই তেজটা সাধকের মধ্যে থাকে, সাধারণের মধ্যে থাকে না। দ্বিতীয় হলো ক্ষমা। তেজ ক্ষমা। যদি প্রকৃত ঈশ্বরের মান্যতা, সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষ বলে দাবি করতে হয়, তবে অবশ্যই তার ভিতরে ক্ষমা গুণ থাকতে হবে। যীশু খ্রিস্ট পৃথিবীর অর্ধেক দখল করেছে কেন জানেন? তার অনুসারীরা পৃথিবীর সংখ্যায় সব থেকে বেশি কেন জানেন? যাকে কুরুশে বিদ্ধ করে মারা হচ্ছে, দুই হাতে কুরুশে বিদ্ধ করে যাকে রক্তাক্ত করা হচ্ছে, সে কি বলছে জানেন? সে বলছে, হে ঈশ্বর, এরা অবুঝ, এদের ক্ষমা করো। সর্বশক্তি কাছে থাকতেও যাকে লোহার শিকলে বেঁধে তিল তিল করে রক্তাক্ত করে মারা হচ্ছে, সে কি বলছেন? সে বলছেন, প্রভু এদের ক্ষমা করো। একজন প্রশ্ন করেছিল মহাত্মা শিশির কুমার ঘোষকে, খ্রিস্টানের যীশু খ্রিস্ট এত উদারতা, তোমাদের হিন্দুদের মধ্যে কোনো ভগবান, কোনো মহাপুরুষের এই উদারতা আছে? আচ্ছা, এই প্রশ্ন যদি এখন সনাতনীদের কাছে কেউ করে, খ্রিস্টানরা, আমাদের যীশু খ্রিস্ট পুরুষে বিদ্ধ হয়েও তিনি সকলের ক্ষমা চাইলেন, তোমাদের হিন্দু চরিত্রে, দেবতার চরিত্র, মহাপুরুষের চরিত্রে, সাধক চরিত্রে, অবতার চরিত্রে এটা দেখাতে পারো? মহাত্মা
কর্তা শিশির কুমার ঘোষ উত্তর দিয়েছিলেন, ভগবান লাগবে না, আমাদের এক হরিদাসও, আমাদের এক ঠাকুর হরিদাস, তিনি যীশু খ্রিস্টের থেকে বড় দৃষ্টান্ত রেখে গেছেন। 22 বাজারে ঠাকুর হরিদাসকে যখন বেত্রাঘাত করা হচ্ছে, তার রক্তে লাল হয়ে যাচ্ছে মাটি, তখন হরিদাস কি বলছে জানেন? হরিদাস যীশু খ্রিস্টের মতো বলেনি যে ওদের ক্ষমা করো, হরিদাস বলেছে প্রভু ওদের উদ্ধার করো। ক্ষমা এবং উদ্ধার বহু পার্থক্য। আচ্ছা, যে অপরাধ করছে আমার কাছে, এই অপরাধের ক্ষমাটা পেতে পারে, কিন্তু তার জন্ম জন্মান্তরের অপরাধ ক্ষমা হবে কি? আমার কাছে তার যে অপরাধ এটা ক্ষমা হতে পারে, কিন্তু জন্ম জন্মান্তরের যে অপরাধ, এই অপরাধ ক্ষমাতে গেলে তাকে উদ্ধার করতে হবে ভগবানকে। হরিদাস ঠাকুর ক্ষমার কথা বলছে না, হরিদাস বললেন ওদের উদ্ধার করো প্রভু, ওদের উদ্ধার করো, ওরা অবুঝ, ওরা জানে না। শিশির কুমার ঘোষ খ্রিস্টান সাংবাদিকদের বলেছিলেন তোমাদের যিশু ক্ষমা করতে বলেছেন, আর আমাদের হরিদাস ঠাকুর 22 বাজারে ব্রহ্মার অবতার হয়ে বলেছেন প্রভু ওদের উদ্ধার করো, ওদের উদ্ধার করো। এই জন্য মানুষের জীবনে ক্ষমা থাকতে হবে। যার ভিতরে ক্ষমা গুণ নাই, জানবেন মনুষ্যত্ব থেকে সে অনেকটা দূরে সরে গেছে, অনেক দূরে সরে গেছে। আজ তো আমার বাবা মাকেও ক্ষমা করতে চায় না। মাঝে মাঝে বলি উচিত কথা বাবারেও বলা যায় না। পিতামাতাকে শাস্ত্র বলেছেন ন্যায় মৃত হিত কথা বলবে। ক্ষমাটা করতে শিখতে হবে। সব থেকে বড় কথা কি জানেন? কাউকে ক্ষমা করে দেখবেন, আপনার প্রতি যে অপরাধ করেছে তার শক্তি সামর্থ্য থাকতেও যদি আপনার তাকে ক্ষমা করে দেখবেন, হৃদয়ে একটা প্রশান্তি আসে, একটা আনন্দ আসে। এই জন্য ক্ষমা গুণটা মানুষের মধ্যে থাকতে হবে। এখন মানুষ কত অসহিষ্ণু দেখুন। আগে বাসে উঠলে ভিড়ের মধ্যে কারো গায়ে পা লেগে গেলে, যার গায়ে পা লেগেছে উল্টে সে আরো যে আমার আসলে বসাটা ঠিক হয়নি, পাটা লেগে গেছে, এখন উল্টে কি হয় জানেন? যার গায়ে ভুলক্রমেও অসুস্থ মানুষের পা লাগে, সে তাকে হত্যা করতে পারলে ভালো হয়। এমন দৃষ্টি দিয়ে তাকায়, এমন কটু দৃষ্টি দিয়ে তার দিকে অগ্নিশর্ম হয়ে তাকায়, যেন তাকে ভস্ম করতে পারলেই ভালো হয়। আগেকার দিনে বড়দের গায়ে পা লাগলে মানুষ প্রণাম করত, আর ছোটর গায়ে লাগলে তার চিবুক ধরে একটু আদর করে দিত। এইসব সংস্কৃতিগুলো আছে এখন। এই চোখ নেই তোমার, দেখতে পাও না? হ্যাঁ, চোখ নেই, ভালো করে চলতে শেখোনি। আর আমাদের দিকে লোক একটা কথা বলে, বটডালহাটে যাওনি? বটডালহাটের নাম শুনেছেন? প্রচুর ভিড় হতো, ওখানে মানুষের পায়ে পা লাগতো। তো আমাদের দিকে একটা স্লোগান হয় যে বটডালহাটে যাওনি। এসব উচিত নয়। ছোটোখাটো বিষয় ক্ষেপে উঠবেন না। ছোটোখাটো খেতে খেতে জল পড়ে আপনার গায়ে লাগলো, আপনাকে সাধুরা পরিবেশন করছে, সবজি আপনার গায়ে লাগলো, তার দিকে আর চোখে তাকাবেন না। এই ছোটোখাটো বিষয়গুলো ক্ষমা করতে শিখুন, দেখবেন হৃদয়ে শান্তি পাবেন। ক্ষমা ছাড়া শান্তি আসে না। এই জন্য পৃথিবীতে যারা ক্ষমার মূর্তি ছিলেন তারা চিরবন্দনীয় হয়েছেন। তবে এই কথা বলা যায়, সবখানে কিন্তু ক্ষমাটা আবার দুর্বলতা ডেকে আনে। সবখানে ক্ষমা নয়, সবখানে ক্ষমা করা উচিত নয়। ক্ষমা সেখানেই সুন্দর যেখানে শাস্ত্রে বলেছে, যেখানে ক্ষমা করলে আবার পুনরায় সেই শক্তি ক্ষতির কারণ হতে পারে, সেখানে ক্ষমা করা উচিত নয়। এই জন্য আমাদের শ্রীকৃষ্ণের এক হাতে যেমন বাঁশিও আছে, এক হাতে যেমন সুদর্শনও আছে। সব ক্ষমা নয়। এই জন্য ক্ষমা গুণ থাকতে হবে। তৃতীয় বললেন ধৃতি। তৃতীয় কি বললেন? ধৃতি। ধৃতি মানে শাস্ত্র বলেছে ধৈর্য। ধৃতি মানে ধৈর্য। সব বিষয়ে আজ মানুষ বড় ধৈর্যহারা। আমি আমার কথা বলবো কি, আমার মতো অধৈর্য ব্যক্তি দ্বিতীয় হয়তো নাই। এই অধৈর্যের কারণে জীবনের অনেক মঙ্গল নষ্ট হয়ে যায়, অনেক শুভ জিনিস নষ্ট হয়ে যায়। তাই আপনাদের নিবেদন করব, ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যের একটা দৃষ্টান্ত আমি আপনাদের অনেকবার দিয়েছি, তবু পুনরুক্তিতে আপনাদের অত্যুক্তি হবে না বলাটা।
সেটা হলো এক 80 বছরের বুভুক্ষ বৃদ্ধ 3 দিন মুখে গ্রাস দেয়নি। এক সাধক অতিথি সেবা পরায়ণ, তিনি অতিথিকে সেবা না দিয়ে নিজে মুখে কিছু দেন নাই। 80 বছরের বুভুক্ষ 3 দিনের ক্ষুধার্ত বৃদ্ধকে অন্ন দিয়েছে। আর সেই বৃদ্ধ বুভুক্ষ প্রাণ ধারণের জন্য নিবেদন পড়ে মরো গোগ্রাসের মতো অন্ন মুখে তুলেছে। সাধক হাটেতে ধরে বললেন, তুমি মরতে বসেছো, অথচ ঈশ্বরকে নিবেদন করে একবারও তুমি প্রসাদ নিলে না, অন্ন নিলে না। তোমার অন্ন আমার এখানে নয়। তুমি ঈশ্বরকে নিবেদন করতে জানো না, তুমি কাফের। যেই এই কথা বলেছে, ওপর থেকে ঈশ্বরের দৈববাণী হচ্ছে, ওরে ওর বয়স 80 বছর, এই 80 বছর একদিনের জন্য আমার নাম ধরে কখনো ডাকিনি, তবু আমি আলো বাতাস খাদ্য দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছি। তুই এক বেলা সহ্য করতে পারলি না? আমি 80 বছর ওকে বাঁচিয়ে রেখেছি, ও আমাকে কখনো ভজন করেনি, ডাকেনি। বাবা, উনি এসেছিলেন, আমাদের প্রিয় ব্যক্তিবর্গ, আলাদা করে পরিচয় দেন, ওনার জন্য আশীর্বাদ করবেন সকলে। ওনার জন্য, ওনার হয়ে আমি বলে দিলাম, আচ্ছা, আগামীকাল নির্বাচন, আশীর্বাদ করবেন শুধু ভক্তগণ। ওনার সময় ব্যস্ততায় উনি হয়তো চলে যাচ্ছেন, আশীর্বাদ নিয়ে আমরা ফিরে আসি। কি বলছিলাম? 80 বছর আমি কি করেছি? 80 বছর ধৈর্য ধরেছি। তখন এই সাধক বলছেন, ভগবান 80 বছর কেন ধৈর্য ধরলে? বলে, কেন ধরেছি জানো? আমার এখনো বুকে আশা আছে, জীবনের শেষ দিনে যদি একবার গোবিন্দ বলে আমায় ডাকে, একবারের জন্যও যদি ডাকে। কতটা ধৈর্য থাকলে 80 বছর আলো বাতাস খাইয়ে পরিয়ে ভগবান জীবিত রেখেছে, যদি মরার দিনও আমায় একবার ডাকে, আর তুই একবেলা সহ্য করতে পারলি না। এই হলো ভগবানের ধৈর্য। মানুষের জীবনে যখন ধৈর্য চলে যায়, জানবেন সমস্ত শুভ তার থেকে বিদায় নিয়ে যায়, সমস্ত মঙ্গল তার থেকে বিদায় নিয়ে যায়। 12 বছর আমি রজকিনী চণ্ডীদাসের কথা শুনেছি। এটা আবার অন্য অর্থে দেবেন না, নায়ক নায়িকার অর্থে নেবেন না। 12 বছর নাকি শিব পেয়েছে। 12 বছর কি পেয়েছে? চণ্ডীদাস। রজকিনী 12 বছর পর জিজ্ঞাসা করছে, শিব যে ফেলো, কিছু পেয়েছো? বলে, আজ ফাত নাই, কেবল খুদ দিয়েছে। মানে 12 বছর তপস্যার পরে চণ্ডীদাস ভগবানের বিশেষ কৃপা পেয়েছিলেন। 12 বছর যুগ যুগান্তর মুনি ঋষিরা বসে আছে, ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে। কম ধৈর্য লাগে বাবা ভগবানকে পাওয়া। তেমনি মানুষের জীবনে যার ধৈর্য নেই, জানবে তার জীবনে সব শুভ, সব মঙ্গল বিনাশ হয়ে যায়। আচ্ছা, একই সাথে দুজন অবতার হয়েছিলেন, একটু ধ্যান দিন, কথাটা খুব মূল্যবান। একই সাথে সনাতন ধর্মে দুটো অবতার হয়েছিল, পরশুরাম আর রঘুপতি রাম। কি কি নাম বললাম? পরশুরাম আর রঘুপতি রাম। পরশুরামের মন্দিরে মন্দিরে পূজা হয়, পরশুরামের এত জয়গান হয় যত তার রাম জয়গান হয়। কেন? দুইজন ভগবানের অবতার। একজনকে কেন মন্দিরে মন্দিরে আদর্শের মর্যাদা পূজা হবে, আর এক ভগবানের পূজার মন্দিরে মূর্তি কেন মন্দিরে থাকবে না? এর একটাই কারণ, পরশুরামের ধৈর্য ছিল না। কথায় কথায় কুটার তুলে 21 বার ক্ষত্রিয় নিধন করেছেন পৃথিবীতে। তুমি ভগবান হলেও তোমার পূজা জীব করে না, কারণ তোমার ধৈর্য ছিল না। কিন্তু রঘুপতি রামচন্দ্রের প্রতিটি চরিত্রের মাঝে ধৈর্য ছিল, তাই সে পূজিত। এর থেকে বড় উদাহরণ আমার কাছে আর নাই, যে পরশুরামও অবতার, রামচন্দ্র অবতার, কিন্তু পূজা পায় রঘুপতি রামচন্দ্র, কারণ ধৈর্যের মূর্তি হলেন রাম। পরশুরাম ধৈর্য রাখতে পারেননি উনি। এমনকি লক্ষণকেও মারতে গিয়েছিলেন, ধনুর্ভঙ্গে রামের সাথেও যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন। কেন এই ধনু ভেঙেছো? হ্যাঁ, কেন এই ধনু ভেঙেছো? ভগবানকেও মানছেন না। এই জন্য বলবো, পূজা সেই পায়, জগতে সেই ধন্য হয় যার ভিতরে ধৈর্য মানে ধৃতি আছে। 3টে বলা হলো, তেজ, ক্ষমা, ধৃতি, এরপরে শৌচম। দেখুন, সদাচার ভিন্ন কারো ভগবত ভক্তি হবেই না। একটা কথা বলি, সদাচারের আমাদের খুব অভাব। যে কাপড় পরে বাথরুমে যায়, ল্যাট্রিনে যায়, সেই কাপড় পরে সন্ধাননিক করা। গরিব হতে পারেন, একটা থান কিনে রাখতে পারেন, কিন্তু যে কাপড়ে মলমূত্র ত্যাগ করি, সেই কাপড়ে ভগবানের জপ আহ্নিক হয়
হয় না। সনাতন বৈদিক হিন্দু নরনারীর মধ্যে সব থেকে বড় অভাব শৌচের। মলমূত্র ত্যাগ করে উপযুক্ত মাটি জল শৌচ ছাড়া, জানেন শাস্ত্র বলেছে মলমূত্র ত্যাগ করে যারা বসন পরিচ্ছন্ন করে না, মাটি এবং জল দ্বারা শৌচ করে না, যে অঙ্গটা ধৌত করে না, ওই অঙ্গ দিয়েই গ্রহদোষ প্রবেশ করে তার শরীরে। গ্রহ এমনি এমনি প্রবেশ করে না, গ্রহদোষ সেই অঙ্গ দিয়েই প্রবেশ করে। এই জন্য শাস্ত্রে বলেছেন শৌচতা চাই, শুচিতা চাই। অনেকেই বলে মন ঠিক থাকলে হলো, এইসব ফালতু কথা। মন ঠিক থাকলে হলো, ওই স্তরে আমরা এখনো পৌঁছাইনি। ওটা যোগী ঋষি মুনিদের, ত্রিকালজ্ঞদের কথা। মন ঠিক থাকলে হলো, এটা প্রাথমিক কথা নয় বাবা। মন ঠিক থাকলে হলো, একথা কখন বলবেন? অর্জুনের মতো ভক্ত বলছেন আমার মন চঞ্চল, চঞ্চলা হি মন কৃষ্ণ। আমি অনুরোধ করব, প্রস্রাব আদি মলমূত্র ত্যাগ করে শৌচাদি ক্রিয়া সম্পন্ন না করলে তার ভিতরে শুচিতা থাকে না। আর যদি শুচিতা না থাকে, সদাচার না থাকে, তাহলে কখনো ভগবত ভজনে আপনার সিদ্ধিটা আসবে না। এই জন্য রামচন্দ্র ভগবান প্রভাতে উঠেই স্নান করে আন্নিকে বসতেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় তিনি স্নান করে আন্নিকে বসতেন। প্রতিটি মানুষের শৌচ দরকার, শুচিতা দরকার। আচ্ছা, বাহ্য অভ্যন্তর শুচি, বাইরের শুচিতা স্নানের দ্বারা, ধৌত কাপড়ের দ্বারা, বিশুদ্ধ বস্ত্রের দ্বারা, চন্দনাদি লেপনের দ্বারা, তিলক মালাদি দ্বারা বাইরের শুচিতা হয়। ভেতরটা কি করে শুদ্ধ করব? বাহ্য অভ্যন্তর দুটোই তো শুচি করতে হবে। বললেন মনে মনে কারো সর্বনাশের চিন্তা, ক্ষতির চিন্তা, কারো পতনের চিন্তা, হিংসার চিন্তা মনে না রাখাটাই হলো ভেতরের শুদ্ধতা। যদি মনে কারোর প্রতি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, কারো সর্বনাশ হোক এই ভাবনা থাকে, তাহলে চিত্ত বা মন শুদ্ধি কখনো হবে না। তাই বাইরের সাবান দিয়ে, জল দিয়ে বাইরের শুদ্ধ করা যায় তিলকমালা নিয়ে, কিন্তু ভেতরে শুদ্ধ করতে গেলে কারো প্রতি বৈরী ভাব, হিংসা ভাব, প্রতিশোধী স্পৃহা ভেতরে থাকলে ভেতরটা জ্বলবে, কখনো শুদ্ধ হবে না। এই জন্য শৌচ দরকার। কটা বলা হলো? তেজ, ক্ষমা, ধৃতি, শৌচ, আর বলছেন অদ্রোহ। অদ্রোহ মানে অকারণে শত্রুভাব কারো প্রতি না রাখা। শত্রু ভাবটা রাখলে কি হয় জানেন? ওই ভাবটা নিজের ভেতরটা অপ্রসন্ন করে দেয়, নিজের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সবশেষে বলবো আদ্র নাতি মানিতা, এই কথাটি বলেই ওর ওপর আশীর্বাদ রেখেই আজকের ভাগবত বিশ্রাম করব। এই নাতি মানিতা মানে, নাতিদা মানিতা মানে নিজের ভিতরে পূজ্য ভাব, এইটা অনুভব করা। কি বললাম মা শব্দটা? নিজের ভিতরে পূজ্য ভাবের যে অভিমান, এটা বজায় রাখাই হলো নাতি মানিতা। বোঝা গেল কি? আমার ভেতরে, নিজের ভিতরে আমি পূজ্য, আমি শ্রেষ্ঠ, আমি সম্মান পাওয়ার যোগ্য, এরূপ অভিমান যার হৃদয়ে আছে, তার ভিতরে জানবেন দৈবী গুণ, ভগবত গুণ নেই, তার ভিতরে ভগবত গুণ নাই। এই জন্য বলবো যে নিজের ভিতরে কখনো কোনো শ্রেষ্ঠত্বের অভিমান যেন কাজ না করে, এবং সেই শ্রেষ্ঠত্বের আসন না পেলে মনে যেন এই না হয় যে আমাকে শ্রেষ্ঠত্বের আসন দিল না। আমাকে শ্রেষ্ঠত্বের আসন দেওয়া উচিত ছিল, কিন্তু শ্রেষ্ঠত্বের আমাদের কিরম চালাক জানেন? একজন ব্যক্তি বলেছে দান করতে হয় গোপনে, নিজের নাম প্রকাশ করতে নেই। উনি এই সাধুমুখে কথা শুনে গ্রামের একটা বড় অনুষ্ঠানে দান করেছেন, আর ঘোষককে বলেছেন খবরদার আমার নাম যেন না নেওয়া হয়। এবার উনি ওখানে বসে আছেন স্টেজে, সবার যখন বড় বড় করে নাম নেওয়া হচ্ছে, অমুক জন ইনি দাতা শিরোমণি, ইনি দাতার জন্য এনার প্রশস্ত হস্ত, এইভাবে স্তুতি করে যখন নাম ঘোষণা করছেন, ৩-৪ জনের পরে বলছেন আমার নামটাও এর মধ্যে শুনলে কেমন লাগতো, আমি তো বারণ করে দিলাম দান করে যেন আমার নাম না করা হয়। তো তখন বলছেন ঘোষককে ডেকে, দেখুন আপনি একটু মাইকে বলুন তো যিনি সব থেকে বড় দান করেছেন তিনি এর মধ্যে এখনো আছেন।
বোঝা যায় উনি এর মধ্যে এখনো 10 মিনিট পর আবার বলছেন মন সাই দিচ্ছে না। ওই যে নিজের মান বা পূজা পাওয়ার, সুনাম পাওয়ার অভিমান আছে। ডেকে বলছেন কি, এবার মাইকে বলুন উনি স্টেজেই আছেন, 3 নম্বর বেঞ্চিতে বসে আছেন। নাম বলা যাবে না, 3 নম্বর বেঞ্চিতে বসে আছে। এরপরে যখন অনুষ্ঠান শেষ হবে তার আগে বলছেন না এতেও তো নির্ণয় হলো না, তখন বলছেন এইবার বলুন 3 নম্বর বেঞ্চি সর্বশেষে যিনি বসে আছেন উনিই শ্রেষ্ঠ দাতা, নাম বলা যাবে না। এই দশা যেন আমাদের না হয়। নিজের মান পাওয়ার যে ইচ্ছাটা, কবিগুরুর লাইনটা একটু মনে লিখে নিই না। বিশ্বকবি বলেছিলেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি অপমান। নিজের গৌরব গাথা যেন দান না করি। দেখুন আমি এখানেই যদি বলেন সৌম তোমার ভাইপো, সৌম তোমার সম্প্রদায়ের, তা না। ওর একটা জিনিস লক্ষ্য করেছেন, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। ব্যাসাসনে বসার জায়গা ছিল না, এখানে ছিল। এইগুলোতে বোঝা যায় মানুষের মান্যতা। মানে আমার জন্য ব্যাসাসনে বসেনি বলে আবার আমি আমার প্রকাশ করছি তা নয়। শাস্ত্রে বলা আছে ব্যাসাসনে একজনই বসার নিয়ম, ব্যাসাসন 10 জনের জন্য নয়। যদি আমার থেকে সিনিয়র কেউ থাকে, আমার থেকে একদিনও বেশি ভজন জগতে প্রবেশ করে থাকে, ভজন জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে এই মান্যতাটা, মান দেওয়ার কথা বলা হয়েছে। দেখুন ব্যাসদেব ভাগবত রচনা করলেন, ব্যাসদেবের পিতা পরাশর বসে আছেন, বশিষ্ঠ বসে আছেন, কিন্তু 16 বছরের সুখদেব ব্যাস শাসনে, আর নিচে বসে বসে শুনছেন ব্যাসদেব। নিচে বসে আছেন পরাশর, কেন তার মনে জাগতে পারেন আমি ব্যাসের পিতা, আমি সুখদেবের পিতা। ওইখানে বসে আছেন, নিচে বসে বসে ভাগবত শুনছেন। তো ও দাঁড়িয়ে ভাগবত বলছেন। এর কারণ এই, যারা শাস্ত্র এইটুকু জেনেছে তারা জানে নিজের গৌরব দান করতে গিয়েই নিজেকে অপমান করা হয়। নিজেরে করিতে গৌরব দান। আজকে সন্তানকে নিচে, সন্তানকে ওপরে বসিয়ে বাবা মা নিচে বসে ভাগবত শুনছেন। জানেন, বলতে নেই, যিনি যেন ক্ষমা করেন, এখানে এমন একজন ব্যক্তি এসেছেন, আপনারা সবাই আমার কাছে সমান, আলাদা করে কেউ নাই, ভক্তই শ্রেষ্ঠ, যে যত বড় হোক। কিন্তু আমাদের ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের একজন জজ এসেছে এখানে, তিনি বৈষ্ণব পদবার শিষ্য, তিনি সবার পিছনে মাটিতে বসে ভাগবত শুনছেন। এখন বর্তমান জজ উনি, আমাদের সৌমদের গুরু ভাই, আমাদেরই ভাইপো সম্পর্কীয় বিশেষ ট্রাইব্যুনালের জজ ঢাকাতে, উনি মাটিতে বসে পাঠ শুনছেন। দাবি করতে পারতেন না, একটা মালা পেতে পারতেন না, পাননি। এই জন্য উনি এইটুকু জেনেছেন গুরু মহারাজের কৃপায়, নিজের গৌরব গাথার অভিমান যেন না থাকে। সবশেষে ওই নবজাতকের আজকে যার শুভ জন্মদিন, আশীর্বাদ করবেন। এতগুলো মানুষের আশীর্বাদ বৃথা যেতে পারে না। ওর জীবন যেন শতায়ু হয়, ও যেন পরিপূর্ণ জীবন পায়, ওর জীবন যেন শান্তি পরিপ্রাপ্ত হয়, যেন ভগবানের অশেষ বিশেষ কৃপা লাভ করে। আর একজনকে একটু ধন্যবাদ দিতে হবে, দেবরাজ ইন্দ্রকে। আজকে কাকে ধন্যবাদ দিতে হবে? ইন্দ্রকে। কাল যে ঝড় জল যেভাবে এলো না, বজ্রবৃষ্টি, আজকে যদি এই হতো তার মকসেদপুর থেকে আসা হতো না, আজকে এই যদি হতো ভাঙা থেকে আর আসা আপনাদের হতো না, বিজয়রামপুরের অনেক মানুষই আসতে পারতো না। হে দেবরাজ, তোমাকে ধন্যবাদ, বারবার প্রণাম, তুমি অন্তত আকাশটা ভালো রেখেছ আমাদের জন্য। যাই হোক, হরে কৃষ্ণ, রাধে রাধে। তারক ব্রহ্ম নাম 16 নাম, 32 অক্ষর নামের সংক্ষেপে একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি। জয় নিতাই, জয় গুরু। বাবা, আমি আপনার চরণে ক্ষমা চাইছি বাবা, এটা আলাদা ব্যাখ্যা হয়ে যাবে, আলাদা সময় চলে যাবে। তবে সত্যি কথা কি, আমিও নামের ব্যাখ্যা ভালো জানি না, তবে এইটুকু বলি, আকাশে যদি কোনো মেঘ হয়, আমি বাবার প্রশ্নের একটুখানি সংকেত দিয়ে যাই, আকাশে যদি কোনো মেঘ হয়, পৃথিবীর কোনো বিজ্ঞানী মেপে দিতে পারবে ওই আকাশে কত মিলিমিটার বৃষ্টি আছে? বলে দিতে পারবে বাবা? বৃষ্টি হওয়ার পরে মেপে বলে দেওয়া যেতে পারে কত মিলিমিটার বৃষ্টি। আকাশে মেঘ দেখে বলা যাবে কত মিলিমিটার। তেমনি হরিনামের মধ্যে কি মহিমা আছে এটা ভগবানেরও জানা নেই। বিল্লমঙ্গল সোম সেখানে কে, ভগবানেরও জানা নেই। তবে এই নাম মহিমা আপনি কৃপা করবেন, একদিন সময় থাকলে আমরা কিঞ্চিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। না, হরে বলতেই রাধাকেই বোঝায়, হরে বলতে রাধারানীর কৃষ্ণ আহ্বানকেও বোঝায়। আমরা যদি সময় পাই বাবা আপনার কথা রক্ষা করবো, আসুন ওই বাচ্চাটাকে ওই আমাদের যার জন্য আজ আমাদের এত আনন্দ আয়োজন, যাকে উদ্দেশ্য করে আজকের এই আনন্দের নিকেতন সৃষ্টি হয়েছে, আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে দূরের কাছের অন্তরস্থল থেকে তার জন্য একটু আশীর্বাদ চাইব। বাবা আনো, ঘুমাক ঘুমাক, ওতে ঘুমাবেই, ওকে ওকে নিয়ে আসো। শুধু ভক্তগণ, আমাদের হাতে যে জিনিসগুলো আছে একটু লক্ষ্য করুন। আমরা তাকে ভগবানের বা ভাগবতের প্রসাদী মালা দিয়ে, ফুলমালা চন্দন দিয়ে, আর প্রদীপ শিখা জ্বালিয়ে, আর তার মুখে মিষ্টান্ন পরমান্ন গোবিন্দের প্রসাদ দিয়েই তার অনাগত ভবিষ্যৎ চিরসুন্দর করবার জন্য, সার্থক করবার জন্য। তুমি